ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে তারেক সাহেবের সঙ্গে যে মিটিং করেছে সেখানে কিন্তু জাতীয় নির্বাচনের কথাই এসেছে। সেখানে কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা শুনি নেই। যে এখন আবার কালকে আমরা দেখেছি যে এখানে আমাদের জামাতে ইসলামের একটা প্রতিনিধি বলেছেন যে আপনার স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো এখন আসলে বিএনপির রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুধুই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্য কোনো নির্বাচন বিএনপি চায় না। হ্যাঁ, সেটা তো তাদের একটা রাজনৈতিক বক্তব্য, ঠিক আছে। না, কথাটা হচ্ছে যে ওই একদম হাইয়েস্ট লেভেলের মিটিংটা হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু জাতীয় নির্বাচনের কথাই বলা হয়েছে। তো জাতীয় নির্বাচনের তো যে ফেব্রুয়ারিতে যে মানে আমরা মাসটা যে নির্ধারণ করা হয়েছে আনঅফিসিয়ালি, সেটা তো আমরা সেটাকে জাতীয় নির্বাচনের হিসেবে দেখছি। এর আগে তো আসলে স্থানীয় সরকার নির্বাচনের আর সময়ও তো নাই, সেটাও তো একটা বিষয়। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে আমাদের কথা, আমি যে কথাটা বারবার বলছি যে নির্বাচনের আগে যে বিচার এবং সংস্কার সহ আরও কিছু ব্যাপারে, আরও কিছু খালি তিনটা আরও কিছু ব্যাপারে দৃশ্যমান কতগুলো জিনিস দ্রুত হয়ে যাওয়া উচিত। এখনো টাইম আছে, এগুলো আছে, 6 মাস এখনো 6 মাস। আমি এবং আপনারা খেয়াল করে থাকবেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে যারা জড়িত, যারা মানবতা বিরুদ্ধে মানে অপরাধ করেছে, এই বিচারগুলি হবে। এবং আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল সাহেবও বলেছেন, আইন উপদেষ্টা। তো কাজেই তাদের সর্বোচ্চ লেভেল থেকে বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা দৃশ্যমান দেখতে চায় যে বিচারটা হয়ে গেছে, রায়টা হয়ে গেছে, এতে অনেক স্বস্তি হবে। রাজনীতি এটা কিন্তু এটার একটা রাজনৈতিক প্রভাবও আছে। এবং এটা যদি না করেন তাহলে হবে কি, এই ব্যর্থতাটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আবার নিয়ে যেতে হবে। এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এই সরকারের আমলেই অনেকগুলি বড় বড় মানে আপনার বিচারের রায় ঘোষিত দেখতে চায়, কারণ তাদের কমিটমেন্ট আছে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাও তাই, সংস্কারও তাই। তো কাজেই এখন জাতীয় নির্বাচন আর আপনার স্থানীয় সরকার নির্বাচন এগুলো নিয়ে আমি মনে করি কনফ্লিক্ট করা উচিত হবে না। এটা আমি মনে করি ঠিক আছে, একটা জাতীয় নির্বাচনের কথা যেহেতু আলোচিত হয়েছে সেটা হয়ে যাক। এটার সঙ্গে আমি এটা বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে যেই 17 বছর 18 বছর বাংলাদেশ যে একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল, অর্থনীতির দিক থেকে, গণতন্ত্রের দিক থেকে, গণমাধ্যমের দিক থেকে, সর্বদিক থেকে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যে ধ্বংস হয়ে গেছে, এগুলো কিন্তু কোনোটাই ঠিকমতো চলছে না কিন্তু এখনো। কারণ ফেসিবাদীরা তো এখনো রয়ে গেছে। কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতে চাই, এটা সবাই জানি, এটা বলেনও, কিন্তু রাজনীতিবিদও বলেন, এগুলো তো পরিষ্কার করে দেওয়া উচিত ছিল, সেটাও তো করেন নাই। 10 মাস তো কম সময়ও না। এগুলো এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে দ্রুত সময় অনেক কিছু করে ফেলতে হয়, এবং করে ফেললে হয় কি, অনেক জঞ্জাল চলে যায়, কিন্তু সেই কথাটা জিনিসটা হয় নাই, সেই ব্যর্থতাটা রয়ে গেছে। আমি মনে করি যে 10-11 মাস চলে গেছে, আপনি তো সেইটা আর ফিরে আনতে পারবেন না। এখন যে বাকি যে 6-7 মাস আছে, এর মধ্যে করে ফেলেন, করলে মানুষের এটা স্বস্তির জায়গায় আসবে, বাংলাদেশের মানুষও জন্য লাভবান হবে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য লাভবান হবে, এদেশের অর্থনৈতিক এবং অন্যান্য ব্যাপারে লাভবান। এই সরকার যে সবকিছু করে যেতে পারবে এটা তো কোনো সঠিক না। পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার যে 5 বছর থাকবে, তারাও যে সবকিছু করে যায় তা তো না, এটা তো চলমান ব্যাপার, এগুলো থাকবে। কাজেই কথাটা হচ্ছে এখন যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দ্রুততর সময় করে ফেলা উচিত আগামী 6 মাসের মধ্যে, নির্বাচনের প্রক্রিয়া। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি নির্বাচনের ট্রেনে কিন্তু অলরেডি যাত্রা শুরু করেছে। এখানে 2জন রাজনৈতিক নেতা আছেন, ওনারা নিশ্চয়ই নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত। ওনারা নিজেরাও জানেন যে ওনারা নিজেরাও কিন্তু নির্বাচন ক্যাম্পেইন কিন্তু চলছে। কিন্তু আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে সাইমালটেনিয়াসলি সব চলুক, এর মধ্যে যতটুকু আমরা যেতে পারি, এবং এই যাওয়াটা যাতে এমনভাবে হয় যে নির্বাচনটাও সঠিকভাবে হয়, অন্য যে জিনিসগুলি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সেগুলো যাতে অনেকগুলি পরিপূর্ণ হয়। এখন মনে করেন গত 17-18 বছরে বাংলাদেশ যেভাবে চলেছে, হঠাৎ করে আমি বাংলাদেশে এই 9-10 মাস বা 11 মাসে এমন কিছু এক্সপেক্ট যদি করি, বাংলাদেশ হঠাৎ বদলে একদম আমূল পরিবর্তন হয়ে এখানে এটা একটা একদম সব কিছু
চেঞ্জ হয়ে একদম আমরা একদম স্বর্গে বাস করব, সেটা মনে হয় সে প্রত্যাশা মনে ঠিক হবে না। কথাটা হচ্ছে যে বাংলাদেশকে 2024 আগস্ট থেকে নতুন করে আরেকটা বাংলাদেশ তৈরি করতে হচ্ছে। সেই তৈরি করার প্লেয়ার হিসাবে বা টুলস হিসাবে আমি যাই বলি না কেন, রাজনৈতিক দলগুলি আছে, সাথে যারা অন্যান্য যেই সাপোর্টিং সংস্থা বলি তারা আছে। আমি তো মনে করি, আমার ব্যক্তিগত মত, আমার কাছে তো প্রথম মনে হয়েছিল 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে এবং অনেকে মানে তাদের দলের অনেকে পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের পতন হয়েছে, আমি তো একটা অত্যন্ত মানে শঙ্কার মধ্যে ছিলাম বাংলাদেশে যত মানে হত্যাকাণ্ডের শুরু হয়ে যায়। বাংলাদেশের মানুষ তো অনেক সহনশীল, আপনি দেখেন। এবং এরপরে যে কোনো ব্যাকল্যাশ কিন্তু হয় নাই, কিন্তু দুই একটা ছোটোখাটো ঘটনা ছাড়া। এটা কিন্তু বাংলাদেশের এই কৃতিত্ব কিন্তু বাংলাদেশের মানুষের, এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোরও। প্রতিবেশী একটা দেশের চেষ্টার পরেও কিন্তু, হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, এটা কিন্তু সাংঘাতিক কথা। কিন্তু তাহলে রাজনৈতিক দলগুলো তো এখানে একটা বড় দায়িত্ব পালন করেছে, বাংলাদেশের মানুষও করেছে, এটা কিন্তু আমাদের কৃতিত্ব দিতে হবে। আমি পজিটিভ জিনিস দেখতে চাই। আমার কথা হচ্ছে যে আমরা 11 মাসে যতটুকু যেতে পারতাম হয়তো অতটুকু যেতে পারি নাই, এই জন্য যে আমাকে এখন সব বাদ দিয়ে দিতে হবে তা তো না। আমি বারবার বলছি যে আগামী 6 মাসে বা 7 মাসে এই গভর্নমেন্ট যতদিন থাকে এর মধ্যে দ্রুততম সময়ের মধ্যে কাজগুলি করতে হবে। যে উনি আমাদের জামাত ইসলামের সম্মানিত নেতা যেটা বলেছেন, সেটা উনি ওনার বক্তব্য বলেছেন, এখানে আমাদের খায়রুল খোকন সাহেবও আছেন। এগুলো তো ধরেন রাজনীতিতে থাকতে পারে, কিন্তু না হলে ভালো। আমরা তো চাইবো যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনেক পরিবর্তন আসুক, কারণ তারাই তো ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দিবেন, তারা করবেন। এখন কোনো না কোনো সরকারি দল হোক, বিরোধী দল হোক, কোনো না কোনো ফর্মে। তো কাজেই তাদের যেই সংকটগুলি আছে, তাদের যে সমস্যাগুলি আছে দলের ভিতরে, নিশ্চয় তারা সেখানেও তাদের পরিবর্তন আনতে হবে। এবং আমি মনে করি আনবেন ওনারা, আনা উচিত। না হলে তো তারা নিজেরাই সমস্যায় পড়বে। কারণ এখন কিন্তু 30 বছর আগের বাংলাদেশ না, 20 বছর আগের বাংলাদেশ না। ইটস এ নিউ বাংলাদেশ, ইটস এ নিউ গ্লোবাল মানে পৃথিবী, জিওপলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। তো বাংলাদেশকে ভাবতে হবে সব কিছুর বাস্তবতার নিরিখে। এবং সেই রাজনৈতিক দল যেটাকে আমি একটু আগে বলেছি যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো বিএনপিকে এই দায়িত্বটা অনেক বেশি শোল্ডার করে নিতে হবে। হ্যাঁ, তাদের সমস্যা তো অবশ্যই বেশি, তাদের সমাধানও করতে হবে বেশি। এর মধ্যে দিয়েই আমি মনে করি, এবং অন্য যারা জামাত ইসলাম সহ যারা এনসিপি আছে, আমি সকল দলের কথাই বলছি, যার যার শক্তি অনুযায়ী আমি মনে করি সবাইকে এই প্রক্রিয়ার মধ্যে আসা উচিত, সমর্থন করা উচিত, এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি জায়গায় নিয়ে যাওয়া উচিত, যাতে বাংলাদেশ যেন কখনো আবার ওই পিছনে মানে পড়ে না যায়। সরকার, আওয়ামী লীগের প্রতিপক্ষ সবাই বাংলাদেশের জনগণ। আমি যেটা বলছি যে বাংলাদেশ, আমি যেটা দুইজন নেতার কাছ থেকে সর্বশেষ শুনলাম যে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে তারা অনেক কিছু ছাড় দিতে রাজি আছেন, এটা অত্যন্ত পজিটিভ আশার কথা। এটা তো আমরাও চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা করতে গেলে নিজের অনেক দলীয় স্বার্থকে বিসর্জন দিতে হবে। সেই মানসিকতা নিশ্চয় আছেন বলে আমার কাছে মনে হয়। এবং সেই জন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলি আছে, যারা বিএনপি সহ, জামাত সহ অন্যরা যারা আছে, তাদের মধ্যে নানা বিষয়ে মতের অমিল থাকবে, আবার মতের মিলও তো আছে কিছু কিছু ক্ষেত্রে। এটা তো আর তারা এমন নিশ্চয়ই, যেমন প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে তার সরকারের সঙ্গে সমঝোতা করে, আলোচনা করে ভালো জিনিসটা বের করে আনবেন। প্রফেসর ইউনূস সাহেবও চেষ্টা করবেন নিশ্চয়ই এই রাজনৈতিক দলগুলি এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ভালো কিছু বের করে আনলেই তখনই কিন্তু আমরা এবং ফেসিবাদী সরকারের যে পতন হয়েছে তার সার্থকতা খুঁজে পাবো।